আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আরেকটি খুবই গুরুত্বপূর্ণ সংবাদ, সেটি হচ্ছে যারা বেনিফিট ফ্রড করে থাকেন তাদের জন্য এই 2026 সালের অক্টোবর থেকে নতুন নিয়ম কার্যকর হচ্ছে। অর্থাৎ কেউ যদি বেনিফিট ফ্রড করে থাকে তবে তার ড্রাইভিং লাইসেন্স 2 বছর পর্যন্ত সাসপেন্ড হতে পারে। এমনকি তার ফ্রডকৃত টাকা আদায়ে সরাসরি ওই ব্যক্তির অ্যাকাউন্ট থেকে ডিডাব্লিউপি টাকা ফেরত নিয়ে নেওয়ার ক্ষমতা দেওয়া হচ্ছে। তবে বিশেষ কয়েকটি কারণে ড্রাইভিং লাইসেন্স বাতিল নাও হতে পারে। এই নিউজটি কি তা আপনাদেরকে একটু পড়ে শোনাবো, তাহলে নির্ভুল থাকে। যদিও পড়ার স্লো, তারপরেও আপনারা একটু ধৈর্য ধরে শুনবেন। যে অক্টোবর 2026 সাল থেকে বেনিফিট জালিয়াতির মাধ্যমে পাওয়া অর্থ ফেরত না দিলে কঠোর পদক্ষেপ নিতে পারবে যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ওয়ার্ক অ্যান্ড পেনশন, ওর সংক্ষেপে যাকে ডিডাব্লিউপি বলা হয়। পাবলিক অথরাইজ ফ্রড এরর বা রিকভারি অ্যাক্ট 2025-এর আওতায় নতুন এই নিয়ম কার্যকর হবে। এর মাধ্যমে বেনিফিট জালিয়াতির কারণে সরকারের পাওনা অর্থ উদ্ধারে ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরাসরি টাকা নেওয়ার ক্ষমতা পাবে ডিডাব্লিউপি। বিশেষ করে ইউনিভার্সাল ক্রেডিট, পেনশন ক্রেডিট এবং এমপ্লয়মেন্ট অ্যান্ড সাপোর্ট অ্যালাওয়েন্স ইএসএ জালিয়াতির ঘটনা ব্যবস্থায় আওতায় পড়বে। আর যে তিনটি ক্ষেত্রে লাইসেন্স বাতিল হবে না সেটির মধ্যে রয়েছে: এক, পাওনা 1000 পাউন্ডের কম হলে, অর্থাৎ 1000 পাউন্ডের কম হলে সেক্ষেত্রে লাইসেন্স বাতিল হবে না। দ্বিতীয় হচ্ছে ব্যক্তি বর্তমানে ডিডাব্লিউপি এর বেনিফিট পেলে, কেউ যদি আদালতে আবেদনের সময় ডিডাব্লিউপি এর কোনো বেনিফিট পাওয়ার যোগ্য হন এবং সেটি গ্রহণ করেন, তাহলে তার বিরুদ্ধে এই ড্রাইভিং ডিসকোয়ালিফিকেশনের ক্ষমতা ব্যবহার করা যাবে না। আরটি হচ্ছে জীবিকা নির্বাহের জন্য গাড়ি চালানো জরুরি হলে সেক্ষেত্রেও সেই ক্ষমতা দেয়া হবে না ডিডাব্লিউপি-কে। তবে শুধু 1000 পাউন্ডের বেশি বকেয়া থাকলে সঙ্গে সঙ্গে লাইসেন্স বাতিল হবে না। ডিডাব্লিউপি বলছে অন্য কোনো যুক্তিসঙ্গত উপায়ে অর্থ আদায়ে অর্থাৎ যুক্তিসঙ্গত কোনো কারণে অর্থ আদায় সম্ভব না হলে তখন বাধ্য হয়েই তারা ড্রাইভিং লাইসেন্স বাতিল করবে। যুক্তিসঙ্গত কারণ ছাড়া তিনি পরিশোধের শর্ত ভঙ্গ করলে ডিডাব্লিউপি তাৎক্ষণিক ড্রাইভিং লাইসেন্স বাতিল করবে, যেটি বলছিলাম। আর এই নিষেধাজ্ঞা হবে সর্বোচ্চ 2 বছর পর্যন্ত। তবে কেউ যদি বারবার সাসপেন্ড অর্ডারের শর্ত ভঙ্গ করেন তাহলে একাধিক তাৎক্ষণিক নিষেধাজ্ঞা দেওয়া সম্ভব। ফলে মোট নিষেধাজ্ঞার সময় 2 বছরের বেশি হতে পারে। ড্রাইভিং নিষেধাজ্ঞা 56 দিনের বেশি হলে নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তিকে ডিবিএলএ-তে নতুন করে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে হবে এবং এর ফি দিতে হবে। ওয়ার্ক অ্যান্ড পেনশন এই কড়া সতর্কতা জারি করেছে। সরকারের দাবি, নতুন এই ব্যবস্থায় আগামী 5 বছরে ডিডাব্লিউপি প্রায় 1.5 বিলিয়ন পাউন্ড পর্যন্ত অর্থ সাশ্রয় করতে সমর্থ হবে। ধন্যবাদ সবাইকে। আবারও লন্ডন বাংলা ভয়েস দেখার আহ্বান রইল।